মর্নিং ঢাকা। আমি আর যে যারা চলে এসেছি আপনাদের সবার ফেভারিট শো কান পিটি রোহি। লাইক এভরি আদার মর্নিং আই থিঙ্ক আপনাদের সকালটা খুবই ভালো যাচ্ছে। এটাকে আরো ভালো করার জন্য আমার মনে হয় আমরা একটা গান দিয়ে শুরু করতে পারি। কোনটা গান শুনবেন সেটা আসলে আপনি আমাকে টেক্সট করে পাঠিয়ে দিতে পারেন আমাদের অনলাইন ফেসবুক পেজে। আর তার আগে আমার মনে হয় আজকে আমাদের শোটা শুরু করে আমার একটা পছন্দের গান নিয়ে। সেটা কোনটা হতে পারে? ওয়েল 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 আই গেস ইট কুড বি অর্ণবের কান পেতে রই। কারণ কি? কারণ আমাদের শোর নাম হচ্ছে কান পেতে রই। So I will be back after 3 minutes. Till then, enjoy the song. কই রে, রেডি হয়েছিস? জলদি আয়, নাস্তা রেডি। হ্যাঁ মা, বলো। এনে ধর। তোর বাবা ফোন করেছিলেন, অনেক সকালে ফোন করেছিলেন, তোর সাথে কথাও বলতে চেয়েছিলেন। আমি বললাম তুই ঘুমাচ্ছিস, তখন বললো ঠিক আছে তাহলে পরে কথা বলবো। তুই অফিসে গিয়ে তোর বাবাকে একটা ফোন করিস। হঠাৎ বাবার আমার সাথে কথা বলার কি জরুরি প্রয়োজন পড়লো সে বিষয়ে কিছু বলেছে? ইজ ই ফাইন? কোনো এমার্জেন্সি নয় তো? শরীর ঠিক আছে? এই সবসময় কি মানুষ প্রয়োজনীয় কথা বলে? প্রয়োজন ছাড়া কথা বলা যায় না? সে তো তোকে মিসও করতে পারে, হয়তো তোকে মিস করে সেই জন্য ফোন করেছিল, কথা বলতে চেয়েছিল। আর তাছাড়া সে সারাদিন অফিসে থাকে, অফিস থেকে বাড়ি ফিরে ফিরে বাড়িটা খালি খালি লাগে, সেই জন্য হয়তো তোর সাথে কথা বলতে চেয়েছি। মিস করলে করুক, আমরা তো সেটাই চেয়েছি যে সে আমাদেরকে মিস করুক। আর বাবা যতই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করুক না কেন, আমি আর বাবার কাছে অস্ট্রেলিয়া যাচ্ছি না। দ্যাটস ফাইনাল। কিন্তু তোর বাবা তো চাইছেন তোকে তার কাছে রাখতে। উনি চাইছেন তুই মেলবোর্নে গিয়ে একটা ব্রাঞ্চে জয়েন কর, ওখানে তোর জন্য একটা চাকরি জোগাড় করে রেখেছে। তুই যে কোনো সময় চাইলে ওখানে গিয়ে জয়েন করতে পারিস। তুই যেতে চাইলে আমি না করবো না। আর তুমি, তোমার কি হবে? বাবার এ কথায় যে তুমি মোটেও খুশি হওনি সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তারপর আমাকে কেন এসব বলছো? তুই তো আর হক সাহেবের ফ্ল্যাটে উঠবি না, তাই তো? তুই গিয়ে ওখানে বিয়ে করবি, একটা ফ্ল্যাট নিবি। এরপরে যদি মনে করিস মাকে দরকার, আমাকে বলবি, আমি চলে যাব। আলাদা ফ্ল্যাট নেওয়ার প্রশ্নই আসছে না, কারণ আমি বিয়ে করছি না। কি কথা বলছিস? বিয়ে করবো না মানে কি? মা, আমি সারা জীবন চেয়েছি বাবা আমার সাথে এক ছাদের নিচে থাকতে। তোমরা যখন সেপারেট হয়েছ আমাকে তো বলে সেপারেট হওনি। আর আমার এখন আমার নিজের ডিসিশন নেবার বয়স হয়েছে। I can take my own decision. Oh my God, 2 মিনিট মাত্র বাকি আছে মা, আমি চলি। এই শোন, আর খেয়ে যা, কথাই তো শেষ হলো না। ও আমার আপন হৃদয়
তো লিসনার্স, আপনারা আমাকে ঝটপট বলে দেন, আপনারা কার জন্য কান পেতে অপেক্ষা করেন? নিজের মনকে জিজ্ঞেস করলে কিন্তু উত্তরটা পেয়ে যাবে। আহ, আমার কোশ্চেন শেষ হওয়ার আগেই একটা মেসেজ চলে এসেছে। আর কে হতে পারে? হু এলস? প্লিজ এনি গেসেস? না, গেস করতে হবে না। আই গেস ইউ অল নো। ইয়েস, ইটস মাই সাইকো ফ্যান ফারহান। আর ফারহান লিখেছে, গান পেতে অপেক্ষা করি তোমার জন্য। আই নিউ, অফকোর্স, এটা নতুন কিছুই না, সে প্রতিদিন একই কথা বলে। তো আহা, কথা বলতে বলতে আসলে টাইমটা যে কিভাবে পাস হয়ে যায় বুঝতেই পারি না। আমরা চলে এসেছি আমাদের শো একদম লাস্ট সেগমেন্টে, এন্ড পড়ছি আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন, যেটা আবারও করেছেন আমাকে ফারহান। সে আমাকে জিজ্ঞেস করেছেন, ভালোবাসার ব্যাখ্যা কি? আপনার প্রেম মানে প্রিয়তম মানুষটার নাম জানতে পারি? ওয়েল, খুবই পার্সোনাল একটা কোয়েশ্চেন, তারপরও আনসার তো বলা যেতে পারে নাকি? কি ভাবছেন কে হতে পারে? ওয়েল, অফ কোর্স আপনি। আই মিন মাই লিসনার্স। হ্যালো ঢাকার শ্রোতারাই হচ্ছে আমার প্রেম ভালোবাসার। তো মাই ডিয়ার লিসনার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাল ঠিক একই সময় দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণের জন্য গুড বাই। এখন এসএমএস আসছে নাকি? তো আসবে না আবার? মানে তোমাদের তো বুঝতে হবে, আমি 1 মাসের মধ্যে শোটা কোত্থেকে কোথা নিয়ে গেছি। তোমার প্রডিউসারকে বলবা যে এরকম আর্জিদেরকে না একটু বোনাস টোনাস দিয়ে রাখতে হয়। ফারহান ছেলেটা একেবারে পাগল করে ফেলছে আবার। কি লিখেছে? বিশেষ কেউ হতে চায়, তোমার সেল নাম্বারটা কি পেতে পারি? বাপ রে বাপ, একেবারে তুমি তো নেমে এসেছে। স্পেস দেওয়া যাবে না, কড়া একটা ডোজ দিতে হবে। কি ব্যাপার, মিটি মিটি করে হাসছো যে? এসএমএস সব বোনাসের কাজ হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, নেক্সট আমরা কি এখানে? না, 3 নম্বর স্টুডিওতে চলছে। একটু বসো না, ঠান্ডা হও। জানতে পাঠিয়েছি। না না, 1 ঘন্টা তো তোমাকে একাই কথা বলতে হবে। খুবই পারো, কিন্তু এত কিছু থাকতে এই কথা বলার জাদুটা আয়ত্ত করলে কেন বলো তো? শোনো, বেঁচে থাকার জন্য একটা না একটা জাদু কিন্তু লাগে। আর নেচার মানে প্রকৃতি সবাইকে সবকিছু দেয় না। আমাকে দেখে বুঝতেই পারছো। তো সেই জাদু দিয়ে এমন কাউকে ফাঁসাতে পারছো না যে একেবারে জাদুটাকে শিখিয়ে লং টার্মের জন্য তোমার সব দায়িত্ব নিয়ে নেবে। শোনো, আমার পায়ের সাথে পা মিলিয়ে চলার মতো এখনো কাউকে খুঁজে পাইনি। আচ্ছা, তাইলে এই শো থেকে আমরা আমাকে একটা কফি পাঠিয়ে দাও।
SMS unknown number থেকে মিস্টার ফারহান প্রেম বা ভালোবাসার মতো একান্ত রিলেশনের ব্যাপারে আমার বিশেষ সনাগ্রহ, বরং আমার পছন্দ বন্ধুত্ব। যদি লিমিটটা আপনি ক্রস করতে চান, ফলাফল কিন্তু একেবারে উল্টে যেতে পারে। আর আমি আপনার মতো একজন বিশেষ শ্রোতা রাখতে চাই না। বাপরে বাপ, এত রিসার্চ! রেডিওর সঙ্গে যেভাবে চমৎকার করে কথা বলে, এমনিতেই তো অনেক বয়ফ্রেন্ড থাকার কথা। My dear friends, যারা রিজেকশন তো ভয়াবহ, তো বুঝে দিচ্ছেন। Sarah কি ম্যারিড? না, কাউকে না। যে আগে তো বললো সিঙ্গেল, তাহলে এনিওয়ে, নাম্বারটা যখন পেয়েছি, এটা নিশ্চয় পার্সোনাল নাম্বার। দেখা যাক। এই হ্যাঁ, হ্যাঁ, কি বলছো? আমি নাস্তা খাবো তো? খাবো খাবো। আরে প্রিয়া তো আমার হচ্ছিস কেন বুঝতে পারছি না, কি হয়েছে কি? Perfectly alright. I'm running with that. ও তাই, তাহলে দেখছি যে আমার Prepare করছো না? মেয়েটার নাম কি? Good matter. ওই যে মেয়েটার কথা তুই ভাবছিস? হ্যাঁ, আমি একটা মেয়ের কথা ভাবছি। আচ্ছা মা, আমি কোনো মেয়ের কথা ভাবছি, এটা তোমাকে কে বললো? আমি তো বলিনি। কিভাবে বুঝলে? হাসছো কেন? মাদেরকে কোনো কিছু বলতে হয় না, মারা এমনি বুঝতে পারে। শোন, তুই ভুলে যাচ্ছিস কেন? তোর ওই বয়সটা আমি তো পার করে এসেছি। তুমি তোমার কবিতাও লিখতে। জানিস, এই বয়সে এরকমই হয়। কার কথা না ভাবতে চাইলেও ভাবনা এসে যায়, তাকে নিয়ে ভাবতে ভালো লাগে, কোনো কিছু করতে ভালো লাগে না, খেতে মন চায় না, শুধু অস্থিরতা। আর এই দুজনের অস্থিরতা মিলে গেলেই হয়ে গেল। কি হয়ে গেল? যখন তোর মিলে যাবে তখন তুই বুঝতে পারবি। তোদের মিলছে না? উঠিমা, এই শোন, অপোজিট দিকটা জানাও কিন্তু খুব জরুরি। কথা না বলে চোখে চোখেও কিন্তু অনেক কিছু জানা যায়। তুই একবার দেখা কর বাবা। Thank you so much. And yes, listeners, ফারহানের SMS চলে এসেছে আমাদের হাতে। ফারহান লিখেছে, সারপ্রাইজ পেতে কেমন লাগে? সারপ্রাইজ, ওয়াও, কার না ভালো লাগে? আমরা আজকে তাহলে সারপ্রাইজ নিয়েই কথা বলতে পারি নাকি? মানে আপনারা আমাকে লিখে পাঠান আপনাদের সারপ্রাইজ পেতে ভালো লাগে নাকি সারপ্রাইজ দিতে। এন্ড ফারহান, আপনি আমাদের বলেন আপনার কি ভালো লাগে, সারপ্রাইজ দিতে নাকি সারপ্রাইজ পেতে?
চলে এসেছে। The answer is দিতে। ওয়াও, কাউকে সারপ্রাইজ দিতে তার অনেক ভালো লাগে, তাইলে আপনার কি সারপ্রাইজের কোনো প্ল্যান আছে? এটা আমাদেরকে লিখে একটু পাঠান। Till then, না আমরা গানে যেতে পারছি না বিকজ ফারহানের অ্যান্সার চলে এসেছে। ফারহান ভেরি ফাস্ট বলতে হবে। Well, the answer is তার আমাকে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা আছে। ওয়াও, ওকে ফাইন। কবে? আজকে? ওকে ফাইন, আই এম রেডি ফর দ্য সারপ্রাইজ। তো কখন পেতে যাচ্ছি? ফারহান আবারও লিখে পাঠিয়েছে, সারপ্রাইজ তো বলা যাবে না। That's true. Yes, fine, then I'm waiting. And আমিও তাহলে একটা সারপ্রাইজ রেডি করি আপনার জন্য। দেখি আজকে কে কাকে বড় একটা সারপ্রাইজ দিতে পারে, আমি নাকি আপনি। Till then we can go for a song. I'll be back in 3 minutes. একই সময় আবারও আমাকে শুনতে পারবেন। Till then, goodbye. স্ট্রেট চলে যাই সারা রহমানের ড্রেসে। কিন্তু আমি যদি চিনতে ভুল করি, খুবই এম্বারাসিং ব্যাপার সেই বিষয়টা। স্ট্রেট ভেতরে চলে যাই সারা রহমানের ড্রেসে। কিন্তু ওকে চিনতে যদি ভুল করি, বিষয়টা সেক্ষেত্রে খুবই এম্বারাসিং হবে। আর হুট করে আর অফিসের ভিতরে চলে যাওয়া ঠিক হবে না। কি অদ্ভুত নেই, ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত নেই। এই যুগে মানুষের চেহারা, পরিবার, তার আশেপাশের লোকজনকে তো ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে চিনতে হয় নাকি? ওর নাম্বার তো আমার কাছে আছে, ফোন করে বলি এখানে আসতে। সামনে আসলে কি বলবো, হ্যাপি বার্থডে। হাজার হাজার দিবস পালন হয়, আজকে কি দিবস এটা যারাই বোধহয় ভালো বলতে পারবে। সামনে
সামনে আসলে ওর কাছ থেকে জেনে নিয়ে আজকে কি দিবস এক কাজ করি। সামনে আসলে আজকে কি দিবস ওর কাছ থেকে জেনে নিয়ে তারপর অনুষ্ঠান করবো। সেটাই better। হ্যালো, আমি ফারহান বলছি। আই নো তোমার নাম্বারটা সেভ করা আছে, কিন্তু আমি তোমার সারপ্রাইজ পেলাম না। ওয়াও, আমন তুমি আমার সারপ্রাইজের জন্য ওয়েট করছো। তুমি চাইলে সেটা এক্ষুনি তোমার সামনে হাজির হতে পারে। সামনে কিভাবে? আমি তোমার রিসেপশনে ওয়েট করছি। তুমি চাইলে ভেতরে চলে আসতে পারি। লাগবে না, আমি আমার কাজ শেষ, আমি বের হয়ে গেছি। তার মানে কি বাসায় চলে গেছো? না, এখনো বের হয়নি, বের হচ্ছি। একটা কাজ করো, তুমি জাস্ট আমাকে 2 মিনিট দাও, আর সারপ্রাইজ কিন্তু আমি দিচ্ছি তোমাকে। আরো সারপ্রাইজ? ওকে।
কাগজপত্র কিন্তু সব গুছিয়ে ফেলেছি। বাদ দাও তো তোমার ইন্স্যুরেন্সের কথা। মামি কোথায়? বেড়াতে গেছে। বেড়াতে গেছে নাকি আবার ঝগড়া করে? ওই একই কথা। ও, বুঝতে পেরেছি। নিশ্চয় মামি কোন রান্না বান্না করে রেখে যায়নি, তাই তুমি তোমার ব্যাগপ্যাক নিয়ে এখানে চলে এসেছো। শোনো, আমাদের কিন্তু বুয়া নেই, কোনো রান্না টান্না করে খাওয়াতে পারবো না। তুমি যদি নিজে রান্না করে খেতে পারো তাহলে ঠিক আছে। আমার তো রান্না বান্না করতে কোনো আপত্তি নাই, তোমরা খেতে পারবে কিনা সেটা বলো। কতদিন হলো মামি গিয়েছে? এই 2 দিন হবে, কালকে গিয়ে নিয়ে আসবো। আর ভাবিস না আমি তোদের এখানে খেতে এসেছি, ঠিক আছে? তোমার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। সেটাও জানি। নিশ্চয় নতুন এক পাত্র পেয়েছো। কেন, ভুল বলেছি? একটু, সেটা হলো মাস 2 আগে আমার এক কলিগকে নিয়ে বাসায় এসেছিলাম না, মনে আছে? তার বাবা মা তোর এই অবস্থা দেখে তার রাজি হচ্ছিল না কিছুতে। ছেলেটা পরে এসে তোর সাথে কথা বলে গেল। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কি যেন সৌরভ নাম। এখন কি চায়? যত যাই বলিস, ছেলেটা কিন্তু খুবই ভালো আর তোকে খুবই পছন্দ করে। মানে এই যুগে এমন ছেলে পাবি না, সবাই তো শুধু ভালোটাই খোঁজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন, আমার কি করা উচিত? তার উপর ঝাঁপিয়ে পড়া উচিত? কি বলে রাজি করেছে নিজের মা বাবাকে? ও না, এটাও হতে পারে সে নিজে এখন প্ল্যান করছে সবকিছু নিয়ে কি আমাদের এখানে এসে থাকবে, রাইট? উফ, তুইও না তোর বাবার মতো ঠ্যাস করে কথা বলছিস। আরে রুবেল ছাড়া তোর কথা কি কেউ ভেবেছে? তাও ঠিক। এখন তো আমরা ভালো কদর দিতে পারি। তো বলো তোমার এবারের প্রস্তাবটা। আরে আমি ওদের বাসার সবার সাথে কথা বলেছি, এখন শুধু তোরা রাজি হলেই হয়ে যায়। মানে তোকে নিয়ে অবশ্য আমার কোনো আপত্তি নেই, সমস্যা হলো তোর বাবা কিছুতেই রাজি হচ্ছে না। কি ব্যাপার রুবেল ভাই, শালা বাবু, চোরের মতন হঠাৎ কখন আপনি ঢুকে পড়লেন? আমি তো টেরই পেলাম না। চোরের মতো কেন হবে দুলা ভাই? আপনি তো ছিলেন না, মানে যারা আসার কিছুক্ষণ আগেই আমি এলাম। তো আমার সাথে বাতচিত না করে আপনি আমার কন্যাকে পাকড়াও করলেন কেন? আপনি বাগানে ব্যস্ত ছিলেন, তাই কথা বলা হয়নি। আর এদিকে যারাকে পেয়ে গেলাম। ও দুলা ভাই, ওই ব্যাপারটা, মানে কোথাও কিন্তু কোনো ঝামেলা নেই এখন, শুধু আপনি একটু রাজি হলেই কিন্তু হয়ে যায়। মানে মা মরা ভাগ্নিটা আমার, ওরও তো একটা স্বাদ আলাদা আছে, তাই না? সংসার করতে হবে তো। আমার মেয়ের স্বাদ আহ্লাদ অন্যদের মতো না। শরীরের এই কমতিটা ও ছোটবেলা থেকেই জানে, সুতরাং কি হবে কি হবে না ও খুব ভালো বোঝে। দুলা ভাই, আপনি অকারণে মেয়েটাকে অন্যরকম বানিয়ে রেখেছেন। ওর একটা স্বাভাবিক জীবন আছে, কেউ ওকে বিয়ে করে একটা স্বাভাবিক জীবন দিতে চাইছে, তাতে আপনার আপত্তি কোথায়? শালা বাবু, এই জীবনের হিসাব নিকাশের সাথে আপনার ইন্স্যুরেন্সের লেনদেনেরও নিশ্চয়ই একটা সম্পর্ক আছে, তাই না? কিসের লেনদেন? শোন, সৌরভের বাবা আমাকে ফোন করেছিল, রুবেলের সঙ্গে কি কি কথা হয়েছে সব আমাকে খুলে বলেছে। ওরা টাকা পেলে তোকে তাদের বাড়ির বউ করে নিয়ে যাবে, তাই না শালা বাবু? তাই? বাবা বাবা বাবা, এখন থেকে ছেলেও কিন্তু পাওয়া যায়।
কথা না, তাই না বাবা? রাইট। কিরে, কখন এসেছিস? অফিসের পর কি ক্লাবে গেছিস? না মা, আমি একটু ছাদে বসেছি। ও হ্যাঁ, আমি আসলে খেয়াল করিনি। তোকে চা দিই? না, আমার খাওয়া শেষ, উঠবো। শোন বাবা, তোর বাবার সাথে ফোনে কথা বলেছিস? ওহো, সরি, বাবাকে ফোন করা হয়নি। এনিওয়ে মা, বাবাকে তুমি একটু বুঝিয়ে বলো, কারণ বাবা আমাকে যেটা বলবে সেটা ফুলফিল করা আমার পক্ষে এখন ইম্পসিবল। এই, আমি বুঝিয়ে বললে কি তোর বাবা বুঝবে? তাছাড়া এমনি তোর বাবা বলে আমি নাকি তোকে আটকে রেখেছি। তোর নিজের ব্যাপারটা তুই তাকে ভালো করে বুঝিয়ে বল, তাহলে ভালোভাবে বুঝবে। দেখি। এ কদিন কিন্তু তুই আমার সঙ্গে ভালো ব্যবহার করছিস না। বুঝতে পারছি তোর মনের ভিতরে একটা আপস অ্যান্ড ডাউন চলছে। ফাইন, টেক ইউর টাইম। কিন্তু শোন, শেয়ার করার জন্য মা কিন্তু খুব খারাপ লোক নয়। ইচ্ছে করলে শেয়ার করতে পারিস। Yeah, I know that. Nothing serious, মা। তারপরেও আমি তোমাকে পরে বলবো, যদি প্রয়োজন মনে করি। না বলতে চাইলে না, আমি কিন্তু তোকে জোর করছি না। তারপরেও তুই যদি মনে করিস আমাকে বলবি, এটা অবশ্য তোর কোনো দোষ না, বয়সের দোষ। তুই যদি একা একাই সামলে নিতে পারিস তাহলে তো কোনো সমস্যাই থাকে না। তারপরে যদি না পারিস তাহলে আমি তো আছি। শোন, আসলে তুই জানিস, একটা বয়সে এসে ছেলেরা মায়ের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারে। আমার সাথে যা হয়েছে হয়েছে, কিন্তু তোর বাবার সাথে তো তোর একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। তুই বাবার সাথে কথা বল, তুই কথা বল, ভালো লাগবে। Maybe. Thank you so much, mom. মর্নিং কাকা, আমি আর যারা চলে এসেছি আপনাদের সবার ফেভারিট শো। See you tomorrow. My dear listeners, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা অনেক মিস করছি আমাদের ফারহানকে। সে অনেকদিন ধরে আমাদের সাথে যোগাযোগ করছে না, তো তার এসএমএস এর অপেক্ষায় বলছি গুড বাই। বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। মনে হয় স্যারকে ফেস করাটাই রাইট।
সরি। নো ইটস ওকে, আসলে আপনি ছিলেন একটু বেশি জায়গা আমার লাইফ। মে আই হেল্প? নো, থ্যাংক ইউ, আই ক্যান ম্যানেজ। স্যার, বসার ঠিকানা তো আছে। যাক, ভালোই হয়েছে। স্যার আমাকে চিন্তা করে। দেখো টেবিলটার কি অবস্থা করে রেখেছে। আহ! মা, অন্যের গায়ে দেখতে গেলে পারমিশন নিতে হয়। অন্য সরি বাবা, আমি তো ভুলেই গিয়েছিলাম। ও, আই এম সরি। এই শোন, তুই না খুব ভালো লিখিস, তোর কবিতাগুলো পড়ে আমার খুব ভালো লেগেছে। আমি অবশ্য পুরোনো দিনে ফিরে গিয়েছিলাম। তোর বাবাকে শেয়ার করেছিস? বাবা যদি কবিতা বুঝতো তাহলে তোমার গুলো বুঝতো। আর ইনফ্যাক্ট মা, এটা আমার কবিতা না, হাতের লেখা দেখে বুঝতে পারোনি? নোটবুকটাও তো আমার না, তাহলে কার? যারা। যারা কি? মা, তুমি এগুলো ঘাটাঘাটি করেছো? এখানে আছে। মেয়েটা কি অনেক সুন্দর? একদিন ওকে নিয়ে আসবে আমার কাছে, হ্যাঁ? আর ওকে বলিস ও খুব ভালো লিখে। মা, তুমি রাত দুপুর অনেক যন্ত্রণা করছো, যাও ঘুমিয়ে থাকো, অথবা বাবাকে ফোন দাও, যাও কথা বলো। তোর বাবাকে আমি কেন ফোন দেব? প্রতিদিন তো কথাই বলো তার সাথে। তুই দিবি, আমি দিব। আমি দেবো না, যাও তুমি দাও। কবিতাগুলো পড়ে স্পষ্ট বোঝা যাচ্ছে নিজেকে লুকোতে ভালোবাসে এই মেয়ে। কাছের মানুষদের সামনে তো কঠিন খোলস পড়ে থাকে, হয়তো নিষ্ঠুর প্রকৃতিও কেমন কঠিন করে তুলেছে।
দূর থেকে চেনাটা আমার জন্য জরুরি ছিল। ভালোই হয়েছে। Now I know what to do. গুড মর্নিং ঢাকা। আমি আজ যারা চলে এসেছি আপনাদের সবার ফেভারিট শো কান পেতে রই, লাইক এভরি আদার মর্নিং। আই থিঙ্ক আপনাদের সকালটা খুবই ভালো লাগে। Yes, listeners, he's back. আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমি কথা বলছি আমাদের বন্ধু ফারহানের। ফারহান, আমি জিজ্ঞেস করতে চাই কি ব্যাপার ফারহান, সেটা তুমি আমাকে বললে, তুমি আমাকে সারপ্রাইজ দিতে চাও, তারপর কোথায় যেন পালিয়ে গিয়েছিলে, সেটা আমাকে জলদি পাঠিয়ে দাও। কিন্তু তুমি আমাকে সারপ্রাইজটা দিলে না কেন? Yes, and the answer is আজকে দিব সারপ্রাইজ অনার, যেটাই বলতে পারো। ওকে ফাইন, আই হ্যাভ নো প্রবলেম। তাহলে ঝটপট করে আমাকে লিখে পাঠিয়ে দাও সেটা আসলে কি। Well, এই তো চলে এসেছে আমাদের সারপ্রাইজ। কি এটা এত বড় লেখা কবিতা? ওয়াও ফারহান, তুমি যে কবিতা লিখতে পারো সেটা তো আমাদের সাথে আগে শেয়ার করো নাই। এনিওয়েজ লিসনার্স, আমি ফারহানের এই স্পেশাল কবিতাটা আপনাদেরকে পড়ে শোনাই। ও ডিয়ার, লিসেন টু I'm really sorry, listeners. Yes, বলতে পারি এটা আপনাদের দুর্ভাগ্য। মানে রেডিওটা ভিজুয়াল মিডিয়া না, যদি হতো তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতাম। আজকে যারা অনেক সারপ্রাইজড, সেটা আমি আসলে বর্ণনা করে বোঝাতে পারবো। I am just stunned. ফারহান, মানে তুমি কি বলো তো, তুমি আজকে শক্ত স্ট্রং যারা চোখে পানি নিয়ে আসতে পেরেছো? I'm really sorry আসলে listeners, আমি আপনাদেরকে কবিতাটা শোনাতে পারছি না, কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, ফারহান আজকে আমাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। Hats off to you.
আমাকে দিতেই হবে। জি জি। কি ব্যাপার মামা? মামি নিশ্চয় আসেনি। এসেছিল কাল আবার। আজ ওসব কথা বাদ দে। দুলাভাইটা কি শোনালো রে? এ তো রীতিমতো মানে গুড নিউজের ডাব্বা। মানে অনেকদিন পর মনটাই ভালো হয়ে গেল। কি বাবা, তুমি মন খারাপ কেন? দুলাভাই, আপনি এমন একটা চেহারা করেন না, মেয়ে তো ভাববে যেন মৃত্যু সংবাদ। মামু, এই খামের ভিতরে আছে তোমার কপাল খুলে যাবার খবর। মামা, আমার কপাল খোলা আর বন্ধ হওয়া দুটোই এক। বললেই হলো নাকি? আরে এতদিন তোর কোনো বিয়ে আসলো না কেন? আমাদের মেয়ে খোরা, পোলিও হয়েছিল ছোটবেলায়, ভুল চিকিৎসা হয়েছে, তাই তো? আর এখন এই চিঠি পাওয়ার পর মানুষ কি বলবে? আমরা এই খোরা মেয়েকেই করছিলাম। হ্যাঁ, ভাগ্যিস তোমার পোলিও হয়েছিল। মেয়ের গার্জিয়ানদের একটি টাকাও খরচ করতে হবে না। বলছো কি বাবা? এটা কি বলো তো আমাকে? তোর অস্ট্রেলিয়ার স্কলারশিপ। স্কলারশিপ? তো বাবা, তোমরা করছো কেন? খুশি হওনি? অনেক খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। আমার মেজাজটা খারাপ করে দিয়েছে রুবেল। হ্যাঁ শালা বাবা, এখন বলো ভাগ থেকে কি জবাব আসে দেখো। দুলাভাই, আমি আবার কি বললাম? মানে আমি তো খুশির খবর আনলাম, তাই না? মানে এই স্কলারশিপ পাওয়ার পর তোর বিয়ের কোনো অভাবই হবে না। এখন বল আমি কবে পাত্র নিয়ে আসবো আর তুই কবে বিয়ে করছিস? কারণ তোদের বিয়ের পর তোদের স্বামী স্ত্রীর ইন্স্যুরেন্সটা আমিই করবো। পাত্র নিয়ে আসবে ওই দিন, যেটা আমরা বিসমিল্লাহ খাকে ইনভাইট করবো। কারণ এতগুলো মানুষের বিরিয়ানি রান্না করার পাত্র তো আমাদের কাছে নেই। তুই আমার সাথে একই করছিস। ফারহান, আমার কাছে আছে তোমার ডায়েরি। পার্কে চলে আসো। শালা বাবু, মেয়ের আমি এখন বিয়ে দেব না, আগেও ফিরে আসুক, তারপর না হয়। এর মাঝখানে যদি ভালো কোনো ছেলে ওর পছন্দ হয়, সেটা তখন দেখা যাবে। ঠিক আছে? বাবা, হ্যাঁ, এটা আমার হুইল চেয়ারটা দাও না, একটু পার্কে যাবো আমি। আচ্ছা ঠিক আছে। Are you following me? একদিন ফলো করেছিলাম, তবে আজকে তুমি আমাকে ফলো করছো। আমার আমার ডায়েরি আপনি? You're Farhan, right? Yes, I'm Farhan, and your big fan. Your fan. So Farhan,
সব সময় তো এসএমএস বলো আই লাভ ইউ, আজকে কি তাই বলবে? Yes, I love you. I love you. And I love you, Zara. এটা ততদিন পর্যন্ত বলবো এবং বলতেই থাকবো যতদিন পর্যন্ত না তুমি ইয়েস বলছো এবং সেম কথাটা আমাকে রিপিট করছো। ফারহান, তুমি কি রিয়ালিটি বুঝো না? Yes, but today, please shut your mouth, my dear Archie. আমি রিয়েলিটি অবশ্যই বুঝি এবং আমি জানি তুমি এখনই আমাকে নো করে দেবে। নো প্রবলেম, অ্যাটলিস্ট আমরা তো ফ্রেন্ড হতে পারি নাকি যারা? কেন? কিন্তু আমার বন্ধু ছিল আমার পিছনে দাঁড়িয়ে থাকে, আমি তার সাথে কথা কি করে বলবো? আমি না হয় রাজি হয়ে গেলাম, কিন্তু আমার মনে হয় তোমার একটু সময় নেওয়া উচিত। সময় দেখো ফারহান, এটা তুমি বুঝতেই পারছো আমি কখনো নিজ পায়ে দাঁড়াতে পারবো না। তার মানে তুমি ধরেই নাও যে আমার কোনো পা নেই। তুমি ঠিক আছে, আমারও তো পাখা নেই। পাখা এই যে ওই যে পা লাগে, ওই যে লাগে পাখা, সেই পাখা তো আমার নেই। এটা আমি হ্যাঁ, যারা করি। so cute. Thank you. Most welcome.
দেখ তোমার যে বইগুলোর কথা বলেছিলে এগুলো কিনা। বাবা ওই যে কর্নার শেপে তো আরো 2-3টা ছিল। আচ্ছা শোনো মা। সালাম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা দাদা, কেমন আছো? এই তো আচ্ছা, এত লাগেজ পত্র কোথাও যাচ্ছেন নাকি আঙ্কেল? আমি না, যারা যাচ্ছে অস্ট্রেলিয়াতে স্কলারশিপ নিয়ে। ওর ইউনিভার্সিটি থেকে ওর অ্যাডমিশন কনফার্মেশন প্লাস এয়ার টিকিট দুটোই চলে এসছে। এই মাসের 22 তারিখে ওর ফ্লাইট। 22 না 23। এই মাসের 23? হ্যাঁ, এই মাস। আমি তোমাকে আগে বলিনি কারণ আমি কনফার্ম ছিল না। আমার মেয়ে একটু ভয় পায়, ওর ধারণা ওর ভাগ্যটা খুব একটা ভালো না। সব কাজের শেষে খুব লেট হয়ে যায়। সেই জন্যে ও কাউকে বলে না। সারা, সরি আঙ্কেল, ইনফ্যাক্ট স্কলারশিপটা কতদিনের? 3 years। আঙ্কেল, আমার প্যারেন্টস এর সাথে আমার কথা হয়েছে, ওনারা চাচ্ছিলেন জারার আমার সেটেলমেন্টটা খুব তাড়াতাড়ি করে ফেলার জন্য। যারা স্কলারশিপ আসার পর থেকেই ওর অনেক বিয়ের প্রপোজাল আসছে। কারণটা হচ্ছে যে স্কলারশিপে স্পাউস পারমিট হয়। এক্সকিউজ মি আঙ্কেল, আমি 6.5 বছর মেলবোর্ন ছিলাম। ইনফ্যাক্ট আমার সেকেন্ড পাসপোর্টটা অস্ট্রেলিয়ারই। ওখানে আমাদের বিজনেসের একটা ব্রাঞ্চ অফিসও আছে, বাট আমি বাংলাদেশে সেটেল হয়েছি। ওকে, তো এর সঙ্গে যারার স্কলারশিপের সম্পর্কটা কি? ও তো তোমাকে জোর করে বিয়ে করে নিয়ে যাবে না, ও একাই যাচ্ছে। বাবা সারা, না গেলে হয় না? কিভাবে স্কলারশিপ নিয়ে এত পড়াশোনা করে? Let us work here. Let us work together. নো, তুমি এ কথা বলতে পারো না। যারা স্কলারশিপ নিয়ে যাবে না, পড়াশোনা করবে না, তাই তো তোমাদের বাড়ির বউ হয়ে থাকবে। হাউ ডু এক্সপেক্ট দ্যাট? যারা ফারহানকে তুমি যাই ভাবো না কেন, অন্য পুরুষদের চাইতেও কম কিছু না। ও তোমার ডেভেলপমেন্ট বন্ধ করতে চাচ্ছে, কথাটা মনে রেখো। বাবা বাবা এরকম সারা, আমি আসলে ওটা মিন করিনি। মানে 3টা বছর তোমাকে দেখবো না, that will be very difficult for me.
এই নে তোর চা। থ্যাংক ইউ মা। ওয়েলকাম। আর হ্যাঁ, বলো। তুই নাকি তোর বাবার সাথে কথা বলিসনি? হ্যাঁ, ফোন দেওয়া হয়নি। আজ সকালে হক সাহেবের সঙ্গে আমার কথা হলো ফোনে। ওনাকে আমি বললাম যে ওনার ছেলে বিয়ে করতে রাজি হয়েছে এবং সেটা নিজের পাত্রী পছন্দ করে। এই শোনা খুশি হয়েছেন, তবে মনে হচ্ছে তোর মুখ থেকে শুনে উনি একটু বেশি খুশি হয়েছে। তুই একটা ফোন করে বলিস। মা, আমি কাউকে খুশি করার জন্য ফোন টোন দিতে পারবো না। কি হয়েছে, এমন করে কথা বলছিস কেন? আফটার অল উনি তোর বাবা। তোর বিয়ের কথা শুনে উনি খুব খুশি হয়েছে। আমাকে বললেন পাত্রে দেখে দিন তারিখ ঠিক করে তাকে জানাতে। তুই চাইলে তোর বাবা আসবেন, তবে সেজন্য তোকে 2 মাস দেরি করতে হবে। তুমি তাকে বলে দাও কষ্ট করে আসার কোনো প্রয়োজন নেই। কেন, কি হয়েছে? বিয়েটা হচ্ছে না। মানে কি? বিয়ে হচ্ছে না? আমার একমাত্র ছেলে কি ব্যাচেলার থাকবে সারা জীবন? মা, আমি আসলে তোমাদের দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কখনো বিয়ে করবো না। দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন। এই, কি হয়েছে? যারার সাথে কিছু হয়েছে? নাকি যারার বাবা বলেছে যে তার মেয়ে অনেক ছোট? না না না, ওরকম কিছু না। যারা খুবই চমৎকার একটা মেয়ে। ও একটা স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাচ্ছে পড়তে। এই মুহূর্তে ও বর বাবা কেউই চাইছে না যে বিয়ে করে ক্যারিয়ারটাকে থামিয়ে দিতে। বিয়ে করলে কেরিয়ার থেমে যাবে সেটা কি বলেছে? কেন, তোমারটাও তো থেমে গিয়েছিল বিয়ের পর পর। তুই নিশ্চয় তোর বাবার মতো হবি না। নিশ্চয় বিয়ের পরে তুই যারার লেখাপড়া বন্ধ করে দিবি না। না না, তা কেন? বাট ওরা যাচ্ছে অস্ট্রেলিয়া, মেলবোর্ন। তাহলে তো ভালোই হলো। তোর বাবাও চাইছিলেন তুই মেলবোর্নে গিয়ে একটা ব্রাঞ্চে জয়েন কর। সে কারণেই তো আমি ওদের সাথে মেলবোর্ন যেতে চাইছি না। কেন, তুই কি গিয়ে হক সাহেবের বাড়িতে উঠবি? তুই তো যারাকে নিয়ে তুই তো নিজের ফ্ল্যাটে উঠবি, তাতে অসুবিধা কোথায়? আর তুমি এখানে একলা একলা থাকবে না? মাথা গরম করিস না, ভালো করে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে ভেবে দেখ। তুই চাইলে অবশ্য এক্সকিউজ মি, আপনি আপনি কোথায় যাচ্ছেন? মানে আমি কি আপনাকে ইন্স্যুরেন্সের কাগজটা দিয়েছিলাম? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি জারার মামা। নাইস টু মিট ইউ, আমি রুবেল। নাইস টু মিট ইউ স্যার। তা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো? না মানে অনেক দেরি করে ফেলেছ। শোনো, আমার ভাগিনী মানে যারা স্কলারশিপটা পাওয়ার পর থেকে আরে পাত্রের লাইন লেগে গেছে। হ্যাঁ, আর দুলাভাইতে দেরি করলেন না,
ভালো একটা পাত্র পেয়ে পাত্রস্থ করে দিলে, আর সেই পাত্র এখন অস্ট্রেলিয়া যাচ্ছে। কি বলছেন? এই কবে? যারার সাথে তো কাল রাতেও আমার কথা হলো। কই, আমাকে তো কিছু বলেনি। আচ্ছা, আমি তোর সঙ্গে একটু দেখা করতে পারি? সেটা কিভাবে সম্ভব? তারা তো অস্ট্রেলিয়া চলে গেছে। কখন? না মানে ইনফ্যাক্ট আর পরে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা ভালো টিকিট পেয়ে গেল, তাই চলে গেছে। তারা কি কিছু বলল? না। আচ্ছা, বলবেন আমি ফারহান, ওর সুখী জীবন কামনা করেছি। সারা জীবন তোমার কণ্ঠ শোনার জন্য কান পেতে অপেক্ষা করব। Dear listeners, নিশ্চয় কানটা পেতে রয়েছে। শুনুন আমাদের কথা আর বলুন আপনাদের কথা। আমার মনে হয় পাত্রের মায়ের কিছু বলার আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলের বউকে আংটি পরিয়ে তবে এখান থেকে যাব। হক সাহেবের সঙ্গে আমার সকালে ফোনে কথা হয়েছে। উনি বলেছেন বিয়ে অস্ট্রেলিয়াতেই হবে। আমি যাব কিনা পরে ভেবে দেব। ও মা, তুমি অবশ্যই যাও। তুমি কি এখনো ভাবছো ডান পেতে অপেক্ষা করবে? আঙ্কেল, আমি আসলে ভাবছি সারাটা জীবন যারার সাথে একসাথে